হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিল করতেছেন। মাহফিলের মধ্যে একজন গুনাহগার, একজন বদকার বসে আছে। সমস্ত মানুষ হযরত মূসার কাছে আবেদন করছেন, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জমিনে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য আপনি তো কালিমুল্লাহ, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জমিনে বৃষ্টি দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, মালিক, আপনার কাছে দোয়া করতেছি, ও মালিক, আমাদের জমিনে বৃষ্টি নাই, আমাদের জমিনে একটু বৃষ্টি দান করেন। মালিক জানায় দিয়েছেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মালিক জানায় দেন, ওই মজলিসের মধ্যে এমন গুনাহগার আছে, এমন বড় গুনাহগার আছে, পাপী বান্দা আছে, ওই পাপী বান্দার কারণে আমি জমিনে বৃষ্টি দেব না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, তাহলে কি করতে হবে? বলে, ওই পাপী বান্দা যতক্ষণ না পর্যন্ত মাহফিল থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেব না। যখন মাহফিল থেকে উঠে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আবারও বৃষ্টি দান করব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসের মধ্যে এলান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, এই মজলিসের মধ্যে একটা পাপী বান্দা আছে, এই মজলিসের মধ্যে একটা গুনাহগার বান্দা আছে। এই বান্দা যতক্ষণ না পর্যন্ত উঠবে না, ততক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবেন না। যখনই এই ঘোষণা করে দিলেন, ওই পাপী বান্দা ডান দিকে তাকাইতেছে, বাম দিকে তাকাইতেছে, কেহ তাকে দেখতেছে কিনা। আমি তো সেই পাপী বান্দা মনে হয়, যে অল্পটুকু গুনাহ করছে সেও মনে করতেছে, আমি মনে হয় যে আরো কম গুনাহ করছে সেও মনে করতেছে, আমি মনে হয়। সবাই লজ্জিত অবস্থা, লজ্জাজনক অবস্থার মধ্যে পড়ে গেছে। কে হতে পারে, কে হতে পারে? ওই মজলিসের মধ্যে যে পাপী বান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বৃষ্টি দিতেছেন না, ওই বান্দা মনে মনে তওবা করতেছেন। ওই বান্দা মনে মনে বলতেছেন, মালিক, ও মালিক, এত গুনাহ করছি, এত গুনাহ করছি, জীবনে অনেক গুনাহ করছি গো মালিক, আপনার নফরমানি অনেক করছি গো মালিক। ও মালিক, আমি তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন নাফরমানি করব না। ও মালিক, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আমার সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ওই ব্যক্তি তওবা করছে, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দুনিয়ার জমিনে বৃষ্টি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এখনই বললেন বৃষ্টি দেবেন না, আবার এখনই দেখতেছি বৃষ্টি দিতেছেন, এটা কেন? বলে, যেই বান্দার কারণে বলছি বৃষ্টি দেব না, ওই বান্দার কারণে আবারও বৃষ্টি দান করতেছি। কেন কেন কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত বেশি, বান্দার উপরে এত দয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দয়ার কারণে তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে, তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিছি। বলেন সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده
شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना।
तलवार बकट हो के निकल मैदान असीर, तलवार पकड़ हो के निकल मैदान असीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। वक़ाल तआला फी शानि हबीबिही व महबूबिही व माशूक़िही मुख़बिरन व अमीरा, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। সবাই নামাজের ভিতরে যে দরুদ শরীফটি পড়ি ওই দরুদ শরীফটি একটু আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দয়া করে মায়া করে বেহেশতের বাগান জান্নাতের টুকরা ওলামা ইকরামের মজলিস, তৌহিদি জনতার মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে একত্রিতভাবে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে মুসলমানদের জন্য, মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য পরীক্ষার হল বানিয়েছেন। যে যত পরীক্ষার মধ্যে যত পাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই স্তরের আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ার এই পরীক্ষার হলের মধ্যে
যদি কেউ পাশ করতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বিকল্প কোনো রাস্তা নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কোনো রাস্তা নাই। তবুও একটি কথা থেকেই যায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান। আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহর দয়া অবশ্যই লাগবে। কি বলেন? আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দয়া অবশ্যই লাগবে। কিন্তু তবুও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যক্তি, আজকে আমরা মুসলমান জাতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরনা দিতেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নফরমানি করেই চলতেছি। কি বলেন? সারাদিন সারা রাত্র নফরমানির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নফরমানির মধ্যে আমরা সারা দিন সারা রাত্র কেটে দিতেছি। আমরা মানুষের কথা বেশি বেশি শুনি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা একদমই শুনি না। মানুষ যেটা বলে, মানুষ যেই দিকে যাইতে বলে সেই দিকে আমরা যাই। মানুষ যেই কাজটি করতে বলে এই কাজটা আমরা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস যেই কাজ করতে বলছেন এই কাজটাও করি না, এই পথেও আমরা চলি না। একটা প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমি। প্রশ্নটা বাতিল, প্রশ্নটা ভ্রান্ত, নাউযুবিল্লাহি মিন যালিক, আগেই পড়ে নিতেছি, তবুও প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। রেডি আছেন তো? বলেন তো দেখি, আল্লাহ বড় না মানুষ বড়? জোরে বলেন, আল্লাহ বড় না মানুষ বড়? প্রশ্নটা ভ্রান্ত, এটা একদমই করা যাবে না, তবুও করতেছে। আল্লাহ বড় না মানুষ বড়? জোরে বলেন, আল্লাহ বড়, অবশ্যই আল্লাহ বড়। আল্লাহ খালেক, আমরা মখলুক। আল্লাহ রাজ্জাক, আমাদেরকে রিজিক দেন। আল্লাহ রহমান রহিম, আমাদের উপর দয়া করেন। তবুও আল্লাহ রাব্বুল আলামিন যে বড়, আমরা তার সৃষ্টি জীব, কিন্তু আল্লাহর উপরে বড়ত্বটা কিন্তু মানুষেরই বেশি থাকে। কেমনে? ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, যেই ব্যক্তি যেই রোগের, ওই রোগী যখন ওই রকম ডাক্তারের কাছে যখন যাবেন, ডাক্তার অবশ্যই বলবেন গরুর গোশত খাবেন না, হাঁসের ডিম খাবেন না, হাঁসের গোশত খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, ইলিশ মাছ খাবেন না, বলে কি বলে না? সাথে সাথে মানুষ বাড়িতে আসার পর গিন্নিকে বলে, বা তার মা থাকলে মাকে বলে, বাবা থাকলে বাবাকে বলে যে আজকে ডাক্তার এই জিনিসটা খেতে আমাকে নিষেধ করছে, আজ থেকে এই জিনিসটা আমি খাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাইতে নিষেধ করছেন কি করছেন না? অবশ্যই করছেন। সুদ খাওয়া কয়জন ছাড়ছি? বেশি হয়েছে আরো। আল্লাহ রাব্বুল আলামিন ঘুষ খাওয়া নিষেধ করছেন। আল্লাহর রাসূল বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দেনেওয়ালা, ঘুষ লেনেওয়ালা উভয়ই জাহান্নামে। ঘুষ খাওয়া আরো বেশি হয়েছে, কম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষদের ওপর অত্যাচার করতে নিষেধ করেছেন, কিন্তু অত্যাচার করা কিন্তু কমে নাই। মানুষ মানুষের উপর অত্যাচার অধিক করতেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানলাম কোথায়? মানলাম কি? মানি নাই। কিন্তু এই যে এত বড় একটা প্যান্ডেল, দ্বিতীয় বক্তাও মনে হয় উপস্থিত। হুজুরকে আমি ছোট থেকে চিনি, অনেক ছোট থেকে চিনি আমি হুজুরকে। আমাদের নিশিন্দারা ওমর ফারুক একাডেমি নামক একটা স্কুল আছে, নিশিন্দারা পূর্ব খাবারা। ওই স্কুলে উনি প্রতি বছরই প্রায় থাকেন উনি, এবং ছোট থেকে চিনি আমি হুজুরকে। দ্বিতীয় বক্তাও উপস্থিত, তৃতীয় বক্তা আমি বয়ান করতেছি, কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তাও এসে যাবে। কিন্তু মানুষও কি এত বড় একটা প্যান্ডেল, কত টাকা খরচ হয়েছে, মানুষ এখনো পর্যন্ত অর্ধেকই তো ভরে নেই, একদম নগণ্য কিছু বান্দা উপস্থিত। আপনি মেলায় যান, এই পাশে মেলা হইতেছে, মেলায় যাবেন, অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে পাবেন। কি ভুল বললাম? অসংখ্য অগণিত মানুষদেরকে পাবেন, নারী পুরুষদেরকে পাবেন। কিন্তু যেখানে জান্নাত, যেটা জান্নাতের স্থান, এই জান্নাতের মধ্যে নাই। মানুষ টাকা দিয়ে হলেও জাহান্নাম কিনতে রাজি আছে। তবু আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ কত দয়াবান। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এত দয়াবান, আখিরাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু হবেন রে বাবা। এই জন্যই সূরা ফাতিহার এক আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আর রহিম। আল্লাহর চাইতে দয়ালু দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই রে বাবা। শনিবারের দিন বান্দা যখন নামাজ পড়লো না, ফজর গেল হেলায় হেলায়, ফজর গেল ঘুমের মধ্যে, জহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, বাবারে শনিবারের দিন নামাজগুলো চলে গেল। তবুও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক বন্ধ করেন নাই, বন্ধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দার ওপর এত দয়ালু রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, বেহিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্তার, মানুষের গুনাহগুলো, গোপন গুনাহগুলো আরো গোপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন খালেক, আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দার উপরে এত দয়ালু, বান্দার উপরে এত দয়ালু। শনিবারের দিন চলে গেল, বান্দাকে কোনো কষ্ট দিল না, বান্দার রিজিক বন্ধ করলো না। রবিবারের দিন চলে গেল, বান্দা কোনো ইবাদত বন্দিগির মধ্যে লেগে থাকলো না। তবু আল্লাহ রাব্বুল আলামিন কোনো পা ভাঙে নাই, কোনো ঠ্যাং ভাঙে নাই, কোনো হাত ভাঙে নাই। সোমবারের দিন চলে গেল হেলায় হেলায়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো অসুখ বিসুখ দেন নাই। মঙ্গলবারের দিন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিপদ আপদ দেন নাই। এত বড় দয়ালু, এত বড় দয়ালু আর রহমান আর রহিম আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দয়াবান। আপনাদেরকে বলছি আল্লাহ বড় না মানুষ বড়? আপনারা উত্তর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বড়। আল্লাহ খালেক, বান্দা হলো মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সত্তার,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর এত দয়ালু, জীবনে কোনোদিন বান্দার নফরমানির কারণে বান্দাকে কঠিন আযাব দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, বান্দাদেরকে কত সুন্দর করে গঠন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দাদেরকে পাঠাইছেন, দুনিয়াটা পরীক্ষার হল। বান্দা যত আমল করবি, বান্দা যখন পাশ করবি, পাশ যদি নাও থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া এত বেশি, এই দয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তোর গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা পাক সাফ করে তোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এত দয়ালু, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ করতেছি না, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত নাই, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আমলের মধ্যে লিপ্ত নাই। আজকে মাহফিলের প্যান্ডেল জান্নাতি মজলিসের মধ্যে কোনো ব্যক্তি আসে নাই, পাশে মেলা হইতেছে, অসংখ্য যুবক, অসংখ্য যুবতী, অসংখ্য যুবক, অসংখ্য যুবতী, অসংখ্য মানুষ এই মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, তবুও বান্দা বুঝাবে কখন? এখনো পর্যন্ত বোঝাই নাই, মাহফিলের জান্নাতের মধ্যে আসতে পারে নাই। তবুও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের ঘরের রিজিক কখনো অফ করবেন না, ওই বান্দাদের রিজিক কখনো বন্ধ করবেন না। এর চাইতে দয়াবান আর কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিল করতেছেন, মাহফিলের মধ্যে একজন গুনাহগার, একজন বদকার বসে আছে। সমস্ত মানুষ হযরত মূসার কাছে আবেদন করছেন, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জমিনে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য আপনি তো কালিমুল্লাহ, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জমিনে বৃষ্টি দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, মালিক, আপনার কাছে দোয়া করতেছি, ও মালিক, আমাদের জমিনে বৃষ্টি নাই, আমাদের জমিনে একটু বৃষ্টি দান করেন। মালিক জানায় দিয়েছেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মালিক জানায় দেন, ওই মজলিসের মধ্যে এমন গুনাহগার আছে, এমন বড় গুনাহগার আছে, পাপী বান্দা আছে, ওই পাপী বান্দার কারণে আমি জমিনে বৃষ্টি দেব না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, তাহলে কি করতে হবে? বলে, ওই পাপী বান্দা যতক্ষণ না পর্যন্ত মাহফিল থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেব না। যখন মাহফিল থেকে উঠে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আবারও বৃষ্টি দান করব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসের মধ্যে এলান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, এই মজলিসের মধ্যে একটা পাপী বান্দা আছে, এই মজলিসের মধ্যে একটা গুনাহগার বান্দা আছে। এই বান্দা যতক্ষণ না পর্যন্ত উঠবে না, ততক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবেন না। যখনই এই ঘোষণা করে দিলেন, ওই পাপী বান্দা ডান দিকে তাকাইতেছে, বাম দিকে তাকাইতেছে, কেহ তাকে দেখতেছে কিনা। আমি তো সেই পাপী বান্দা মনে হয়, যে অল্পটুকু গুনাহ করছে সেও মনে করতেছে, আমি মনে হয় যে আরো কম গুনাহ করছে সেও মনে করতেছে, আমি মনে হয়। সবাই লজ্জিত অবস্থা,
লজ্জাজনক অবস্থার মধ্যে পড়ে গেছে। কে হতে পারে, কে হতে পারে? ওই মজলিসের মধ্যে যে পাপী বান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বৃষ্টি দিতেছেন না, ওই বান্দা মনে মনে তওবা করতেছে। ওই বান্দা মনে মনে বলতেছেন, মালিক, ও মালিক, এত গুনাহ করছি, এত গুনাহ করছি, জীবনে অনেক গুনাহ করছি গো মালিক, আপনার নফরমানি অনেক করছি গো মালিক। ও মালিক, আমি তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন নাফরমানি করব না। ও মালিক, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমার সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ওই ব্যক্তি তওবা করছে, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দুনিয়ার জমিনে বৃষ্টি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এখনই বললেন বৃষ্টি দেবেন না, আবার এখনই দেখতেছি বৃষ্টি দিতেছেন, এটা কেন? বলে, যেই বান্দার কারণে বলছি বৃষ্টি দেব না, ওই বান্দার কারণে আবারও বৃষ্টি দান করতেছি। কেন কেন কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত বেশি, বান্দার উপরে এত দয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দয়ার কারণে তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে, তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিছি। বলেন সুবহানাল্লাহ।